এটা আমার সাহেবজাদা। আমার 3 ছেলে মেয়ে, বড়টা মেয়ে, এটা মেজো, এরপরে আরেকটা ছেলে আছে। আলহামদুলিল্লাহ আমার সাহেবজাদা অনেক শখ আব্বুর সাথে সফর করবে। দোয়া চাইতেছি বিশেষ করে আমার সাহেবজাদাদের জন্য যেন আল্লাহ তাআলা গোটা দুনিয়া ব্যাপী দ্বীনের দায়ী হিসেবে কবুল করেন, হক্কানি রব্বানি আলেম বানায়া দেন, যুগ শ্রেষ্ঠ আলেম বানায়া দেন। আমি তো এলেম শিখতে পারি নাই, আমি একেবারেই নাদান না খান্দা, আমি গোলাম। আল্লাহ তাআলা যেন আমার সন্তানদেরকে দ্বীনের জন্য কবুল করেন। আপনাদের কাছে দোয়া চাইতেছি বিশেষ করে আল্লাহ তাআলা যেন জেহেন শক্তি বৃদ্ধি করে দেন, মেধা বিকাশ ঘটিয়ে দেন। আল্লাহ তাআলা যেন আমার সাহেবজাদাকে দ্বীনের খাঁটি একজন দায়ী হিসেবে কবুল করেন, এই যুগের ইমামে আজমের মতো কবুল করে নেন। আমি দোয়া চাইতেছি আমার মায়ের জন্য বিশেষ করে। আমার বাবা নাই, 15 সালে ইন্তেকাল করেছেন, আমার মা আছেন। আমার মায়ের কাছে প্রায় সময় এখন যাই, যদিও আপনারা ভিডিও দেখেন না, ভিডিও আমার মায়ের পক্ষ থেকে দেওয়া নিষেধ। আমার মা বলেছে বাবা তুমি আসবা, বাধা নাই, কিন্তু প্রথমবার তুমি এসে যেভাবে ভিডিওগুলো ছড়িয়েছিলে এই জন্য আমি তোমাকে বারবার আসতে নিষেধ করেছিলাম যে তুমি আর আসবে না। তা আমি এ মাসেও গিয়েছি, আবারও যাচ্ছি, আগামীকালকে আবারও যাবো ইনশাআল্লাহ, নিয়ত আছে। তো এই জন্য বিশেষ করে আমার মায়ের জন্য দোয়া চাইতেছি আল্লাহ তাআলা মৃত্যুর আগে হলেও যেন আমার মাকে হাদায়াতের মালা পরায়া দেয়। পরে হাজিরিন, আমি কেন মুসলমান হয়েছি তার একটা মন্ত্র ব্যাখ্যা করে আমি চলে যাচ্ছি ইনশাআল্লাহ, ঠিক আছে না? সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে। হাজিরিন বলে দুনিয়ার সব গুনাহ আল্লাহ মাফ করে, কিন্তু শিরকের গুনাহ মাফ করে না। যদি শিরকের গুনাহ আল্লাহ মাফ না করে তাহলে আমার জায়গা কি? জন্মের পর থেকেই তো শুধু 18.5 বছর বয়স পর্যন্ত খালি মূর্তির পূজা করছি, শিরক করছি, শিরক আর শিরক, শিরক আর শিরক। দিনে রাইতে সকালে সন্ধ্যায় খালি মূর্তির পূজা করছি, তাহলে আমার অবস্থান কোথায়? জাহান্নাম। যদি জাহান্নামে যাওয়া লাগবে তাইলে খালি খালি মুসলমান হয়ে লাভ কি? ঠিক না? কিন্তু না, আমার রব এমন দয়ালু, আমার রব জানায়া দেন আউলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে জানায় দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে ঈমানদার আমার বান্দার বান্দিরা শোনো রে, যত গুনাহ তুমি করো না কেন, শিরকের গুনাহ যদি তুমি কইরা লও, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বলে তওবা কইরা যদি তাওবায়ে নাসুহা কইরা ফিরে আসতে পারো, ও গোলাম তাওবায়ে নাসুহা কইরা যদি ফিরে আসতে পারো, তওবা করতে দেরি হবে রে, আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি করব না। শেষ নবীর উম্মত কত দামি উম্মত, এত দামি উম্মত। কেমন দামি উম্মত? পয়গম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার উপরে নাজিল হওয়া গ্রন্থ কিতাব তাওরাত, হিব্রু ভাষায় নাজিল হওয়া, হিব্রু ভাষার তাওরাত পয়গম্বর মুসা আলাইহিস সালাম পড়তেছেন, পৃষ্ঠা উল্টায়া উল্টায়া পড়তেছেন। হঠাৎ করে তাকায়া দেখে একটা পৃষ্ঠার মধ্যে আমার রব্বে কারীম একদল উম্মতের প্রশংসা করছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তাকায়া দেখে তাওরাতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন শেষ জামানায় একদল উম্মত আসবে রে, এত দামি হবে, আসবে সবার শেষে, হায়াত পাবে সবচাইতে কম, গুনাহ করবে সবচাইতে বেশি, নেকি করবে কম, জান্নাতে যাবে সবার আগে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয় আয় আল্লাহ, আয় রব,
এই দামি উম্মত আমি মুসারে দিয়া দেন। রব তাওরাতের মধ্যে পরের অংশে লিখছেন, না 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 না, দামি উম্মত দামি নবীর জন্য আমি পাঠাবো। দামি উম্মত দামি নবীর জন্য পাঠায়া দিব, এটা আপনার জন্য না। বলে এই উম্মত পাবে দামি নবী, দামি নবীর দামি উম্মত হবে। পয়গম্বর মুসা কয় আল্লাহ উম্মত দিলেন না। বলে না। পয়গম্বর মুসা ডাক দিয়ে কয় ওই রব, উম্মত যখন দিলেনই না, তো আমি মুসারে ওই নবীর উম্মত বানায়া দেন। সুবহানাল্লাহ কইবেন না? বলেন নবী রাসূলরা পর্যন্ত ওই নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করছে। পয়গম্বর মুসা ডাক দিয়ে কয় আল্লাহ ওই নবীর উম্মত আমারে বানায়া দেন। আল্লাহ তাওরাতের মধ্যেই লিখছে, মুসা অনেক আগে আইসা পড়ছো, ওই নবীর উম্মত এখনো আসার সময় হয় নাই। তুমি অনেক আগে আইসা পড়ছো, ওই নবীর উম্মত হওয়ার আর কোনো সুযোগ নাই। পয়গম্বর মুসা ডাক দিয়ে কয় আল্লাহ আই রব, উম্মত দিলেন না, উম্মত বানাইলেন না। আয় রব, কমপক্ষে ওই নবীটার পরিচয় আমাকে দিয়া দেন, কারণ যেই নবী আসবে, নবী হলে আমার ভাই হবে। ও আল্লাহ, ওই নবীর পরিচয়টা আমি মুসার একটু দিয়া দেন। আল্লাহ তাআলা ডাক দেয়া কয় মুসা, তাওরাতের মধ্যে লিখছে, বলে মুসা ওই নবী শেষ নবী, দুনিয়ার জমিনে আসবে সবার শেষে, সবার শেষে আসবে। ওই নবীর পরিচয় শোনো। বলে নবী হবে আমার প্রিয় দোস্ত, আমার প্রিয় নবী, আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পয়গম্বর মুসা শুনলেন আমার নবী দুনিয়ার জমিনে সবার শেষে আসবে। বলেন নবীদেরও নবী যিনি, নবীদের চাইতেও দামি নবী যিনি, যিনি কুলকে আয়াতের নবী, ওই নবী দুনিয়ার জমিনে আসবে। ওই নবীর উম্মত এত দামি হবে। কেমন দামি হবে? সাইয়েদিনা আব্বাজান আদম আলাইহিস সালাম ডাক দেয়া বলে, শেষ নবীর উম্মত শোনো, কত দামি উম্মত তুমি জানো না? ও নবীর উম্মত শোনো, তুমি কত দামি। আব্বাজান সাইয়েদিনা আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রে শেষ নবীর উম্মত, তুমি কত দামি তুমি জানো না? শোনো শোনো, তুমি কত দামি। আমি আদম, আমাকে বানাবার পর জান্নাত দিয়া দিলেন আল্লাহ তাআলা। জান্নাতের মধ্যে আমাকে বিবি হাওয়ারেও দিয়া দিলেন। ওই জান্নাতের মধ্যে আমরা দুই স্বামী স্ত্রী বসবাস করতেছিলাম। এমন একটা সময়, একটা মাত্র ভুলের কারণে, তাও এই ভুলটা ইচ্ছা করে আমি আদম করি নাই, এইটা অনাকাঙ্ক্ষিত ভুল। কি অনাকাঙ্ক্ষিত বলে এই ভুল আমি ইচ্ছা করে করি নাই, হাওয়ার কারণে এই ভুলটা আমার দ্বারা হয়ে গেছে। আমি শুধুমাত্র তাহকিক না করার কারণে এই ভুলটা আমার দ্বারা হয়েছে। আমি জেনে শুনে করি নাই, জেনে বুঝে এই ভুলটা আমার দ্বারা হয় নাই। অনাকাঙ্ক্ষিত একটা ভুলের কারণে আল্লাহ তাআলা আমাকে ঘাড় ধাক্কা দিয়া জান্নাত থেকে বাইর কইরা দিছে। একটা ভুল, অনাকাঙ্ক্ষিত ভুল। এই এক ভুলের কারণে আল্লাহ তাআলা আমারে জান্নাত থেকে বের করে দিয়েছে। এই ভুলের ক্ষমা চাওয়ার জন্য একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 বছর, 2 বছর, 10 বছর নয়, বলে 350 বছর অন্ধকারের মধ্যে রবের দরবারে শুধু তওবা করতে হয়েছে। তওবা তওবা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 350 বছর তওবা পড়লাম। ও শেষ নবীর উম্মত, চোখের পানি ঝরতে ঝরতে চোখের কোণায় ঘা হয়ে গেল। ওই শ্রীলঙ্কার সবচাইতে উঁচু পাহাড়ে বসে বসে কাঁদতেছিলাম। কান্নার চোখের পানি ঝরতে ঝরতে পাহাড় থেকে ঝর্ণা চালু হয়ে গেল।
আমার আল্লাহ তাআলা আমারে মাফ করে না। জিবরাইল আমিন আমারে কাছে আইসা ডাক দেয়া কয় নবী আদম, আপনি যখন আরশের মধ্যে গেছিলেন, আপনি যখন জান্নাতের মধ্যে ছিলেন, আপনি কি আমার আল্লাহর আরশে একটা দোয়া লিখে দেখেন নাই? বলে কোন দোয়াটা? বলে ওই আরশের মধ্যে একটা দোয়া লেখা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা জানা বলে হ্যাঁ দেখেছি তো। বলে আদম, ওগো আল্লাহর নবী আদম, যেই দিন আমাকে আপনাকে পানিশমেন্ট স্বরূপ দুনিয়ার জমিনে পাঠাইলেন, ওই দিন যদি এই দোয়াটা পইরা রবের কাছে একটু ক্ষমা চাইতেন, বলে ক্ষমা চাইতে দেরি গো, মাফ করতে আমার আল্লাহ দেরি করতো না। বলে কি ব্যাপার? বলে এই দোয়ার মধ্যে দুইজনের নাম দেখা যায়। বলে একজন হলো আল্লাহ তাআলা নিজে, দুই নম্বর বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ব্যক্তিটাকে আদম আলাইহিস সালামের সামনে ফেরেশতা জিবরাইল আমিন বলতেছে, পয়গম্বর, ওই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই ব্যক্তিটার নাম গো, ওই ব্যক্তিটা যদি আল্লাহ তাআলা না বানাইতেন, আপনি আদম রে আল্লাহ বানাইতেন না। বলে কে সে? বলে আমার রবের প্রিয় বন্ধু, যার নাম হাবিবুল্লাহ। বলে মানে কি? বলে যার জন্য রব পাগল। বলে দুনিয়ায় দুইজন নবী আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি, একজন হলো খলিলুল্লাহ, দ্বিতীয় জন হলো হাবিবুল্লাহ। বলে দুইজনের মধ্যে পার্থক্য কি? বলে খলিলুল্লাহ শব্দের অর্থ হলো যে আল্লাহ তাআলার জন্য পাগল, যে রবের জন্য পাগল। বলে হাবিবুল্লাহ শব্দের অর্থ কি? বলে যার জন্য আমার রব নিজেই পাগল, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামের ওসিলায় যদি আপনি দুনিয়াতে আইসা দোয়া করতেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা আপনারে ক্ষমা কইরা দিত। আব্বা জান সাইয়েদিনা আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও শেষ নবীর উম্মত, তুমি কত দামি জানো না? আমি আদম 350 বছর কাদার পর ওই পাহাড়ের সব থেকে শ্রীলঙ্কার সবচেয়ে উঁচু পাহাড়ে পয়সা রবের কাছে 350 বছর তওবা করলাম। চোখের পানি ফেলে ফেলে চোখের কোনায় ঘা বানাইলাম। চোখের পানি ঝরতে ঝরতে পাহাড়ে ঝর্ণা চালু হয়ে গেল। আমার আল্লাহ মাফ করে নাই। সর্বশেষ নবী মুহাম্মদের, শেষ নবীর নামের উসিলা নিয়ে যখন দোয়া করলাম, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মাফ করে দিলেন। আর শেষ নবীর উম্মত, তুমি কত দামি জানো না? বলে কত দামি? বলে শেষ নবীর উম্মত তুমি কত দামি? বলে আমি আদম 350 বছর কান্না করলাম, চোখের পানি ঝরে ঝরে ঘা বানাইলাম, ঝর্ণা চালু হয়ে গেল। আমি 350 বছর পর্যন্ত তওবা করলাম। শেষ নবীর উম্মত তুমি কত দামি হইবা জানো? বলে কত দামি? বলে এমন দামি হইবা। বলে কেমন দামি হব রে? ও শেষ নবীর উম্মত, এমন দামি হইবা দুনিয়ার জমিনে একটা অনাকাঙ্ক্ষিত ভুল নয়, একটা ইচ্ছাকৃত ভুল নয়। বলে একটা ভুল নয়, বলে একটা গুনাহ, বলে একটা গুনাহ নয়, 100 গুনাহ নয়, 1000 গুনাহ নয়, জমিন থেকে আসমান পরিমাণ গুনাহ যদি বান্দা করো রে, ও শেষ নবীর মহব্বতে আল্লাহ তাআলা তোমাকে ঘাড় ধাক্কা দিয়া আরেক দুনিয়ায় পাঠাবে না। ও শেষ নবীর উম্মত, শেষ নবীর মহব্বতে তোমার ওই 350 বছর কান্না করা লাগবে না, পাহাড়ের উঁচু জায়গায় বসে দোয়া করা লাগবে না, 350 বছর তওবা করা লাগবে না। যত পরিমাণ গুনাহ তুমি করো না কেন রে, রাতের আধারে তাহাজ্জুদের জন্য ওযু বানাইয়া 2 রাকাত তাহাজ্জুদের নামাজ যায় নামাজে বিছাইয়া 2 রাকাত নামাজ আদায় কইরা ওই যায় নামাজে বইসা, ঘরের মধ্যে বইসা, অন্ধকারের মধ্যে বইসা তুমি যদি আমার আল্লাহ তাআলার দরবারে তওবা করতে পারো, তওবা করতে পারো। বলে কোন তওবা? বলে তাওবায়ে নাসুহা। তওবা যদি করতে পারো,
বলে 350 বছর কাদা লাগবে না, 350 বছর অন্ধকারে থাকা লাগবে না, 350 বছর পাহাড়ের চূড়ায় বসে কাদা লাগবে না, 350 বছর তওবা করা লাগবে না। ও গোলাম, ও শেষ নবীর উম্মত, ওই ঘরের মধ্যে বইসা একবার তাওবায়ে নাসুহা কইরা 2 ফোঁটা চোখের পানি চাইরা যদি শেষ নবীর উসিলায় আমার রবের কাছে দোয়া করতে পারো, বলে দোয়া করতে দেরি হবে রে, আমার আল্লাহ তোমাকে মাফ করতে দেরি করবে না। বলে শেষ নবীর উম্মত তুমি কত দামি জানো? বলে কাল হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, সব নবী রাসূলরা পর্যন্ত নাফসি ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি পড়বে। সবাই তার নিজের জন্য পাগল, কিন্তু শেষ নবী মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের জন্য পাগল নাই, নিজের জন্য কানবে না, বরং সিজদায় পড়ে কান্না করবে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, উম্মতি বলে কাঁদবে। বলে কেমন নবীর উম্মত তুমি জানো না? বলে ও শেষ নবীর উম্মত তুমি কেমন দামি হবে? বলে তোমার কাদা লাগবে না রে, তোমার পক্ষ থেকে তোমার নবী কান্না করবে। আমার আল্লাহ তাআলা আমার নবী শেষ নবীকে ডাক দিয়া বলবে, নবী আমার, ও আমার দোস্ত, আমার হাবিব, আপনি কেন কান্না করেন? ও আমার হাবিব, আপনার কান্না যে আমার কুদরতি দিলে সয় না গো। ও নবী মাথাটা আজকে উঠান, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। আয় রব, আমার নবীরে ডাক দিয়ে বলবে, নবী মাথাটা উঠান, এই হাসরের ময়দানে আপনি কান্না করবেন না। এরে গোলাম, ওই হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ তাআলা চিৎকার দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ কুদরতের জবানে হুঙ্কার দিয়া বলবে, ও বেঈমান আর নাফরমানের দল, বল বল, আজকের এই দিনের রাজত্ব কার? কেউ কোনো কথা বলবে না, আমার আল্লাহ আবার কুদরতের জবানে বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আমি কহার, আজকের এই দিনের মালিক। যদি একবার আল্লাহ কহার হয়ে যায় রে, কোন নবীরা পর্যন্ত আমার আল্লাহর সামনে দাঁড়াইতে সাহস পাবে না। আমার রহমাতুল লিল আলামিন নবী আমার আল্লাহর সামনে না যাওয়া পর্যন্ত আমার আল্লাহর রাগ ঠান্ডা হবে না। আমার নবী যখন আমার রবের সামনে দাঁড়ায়া যাবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহর রাগটা পানি হয়ে যাবে। বলবে, নবী আমার বলেন আজকে এই দিনে কেন কান্না করেন? আপনার কান্না তো আমি সইতে পারি না রে আল্লাহ, আপনার কান্না তো আমি সইতে পারি না রে নবী, কেন কান্না করেন বলেন? আমার নবী ডাক দিয়ে বলবে, আমার রব, আমার গুনাহগার উম্মত বড় কমজোরি ইমানদার, দুনিয়ার জমিনে গুনাহ করতে করতে পাহাড় সমান গুনাহ করে ফেলেছে। আয় আল্লাহ, আমার একটা উম্মত যদি আজকে আপনার জাহান্নামে যায়, ও আল্লাহ, আমি মুহাম্মদ আপনার জান্নাতে যাব না। শেষ নবীর উম্মত কত দামি হবে? সাইয়েদানা আব্বাজান আদম আলাইহিস সালাম ডাক দেয়া বলে, শেষ নবীর উম্মত রে, তুমি কত দামি তুমি জানো না? হাসরের মাঠে সমস্ত নবী রাসূলরা পর্যন্ত নাফসি ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি বলে কান্না করতে থাকবে। আমি আদম জান্নাতের দরজায় দাঁড়ায় থাকবো, না 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 না, জান্নাতের ভিতরে আমি আদমকে ঢুকতে দেওয়া হবে না। ওই জান্নাতের বাইরে ইব্রাহিম নবী জান্নাতের দরজায় যাবে, না 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 না, ইব্রাহিম নবীরে জান্নাতে যাইতে দিবে না। ওই জান্নাতের দরজার সামনে ঈসা নবী যাবে, জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। মুসা নবী যাবে, জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। না না না, সমস্ত নবী রাসূলরা পর্যন্ত জান্নাতের বাইরে দাঁড়ায়া 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 অপেক্ষা করবে। ওইদিকে আমার আল্লাহ কয়, নবী আমার,
আপনার সব উম্মতগুলো আপনি জান্নাতে নিয়ে যান। কই আপনার ওমর, কই আপনার আলী, কই আপনার আবু বকর, কই আপনার ওসমান? ওই জাহান্নামের দরজার সামনে দাঁড় করে দেন, যেন আপনার একটা উম্মত ওই জাহান্নামের মধ্যে না যায়। ওই চার খলিফা জাহান্নামের দরজার সামনে দাঁড়ায়া 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 উম্মতের বাছাই করবে, বাছাই করে 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 জান্নাতের মধ্যে দিবে। আমার নবী জান্নাতের মধ্যে ঢুকবে, দেখবেন না না দুনিয়ার জমিনে আমার মতো এত উম্মত অন্য কোনো নবীর ছিল না। এই কয়জন উম্মত আমার হতে পারে না। আল্লাহর কাছে যায় বলবে, আয় আমার রব, যেই কয়জন উম্মত আছে গো, এই উম্মত এই শুধু এই কয়জন উম্মত তো না, বলে আমার নবী জান্নাতে যাওয়ার পরে উম্মতের সংখ্যা গণনা করতে থাকবে। এমন ভাবে গণনা করবে, বলে 50,000 বছর কেটে যাবে, আবার বের হয়ে আসবে। আমার রবের বলবে, আয় আমার রব, এই কয়জন উম্মত তো না, আরো উম্মত আছে। ওইদিকে বলবে, আমার রব বলবে, ও নবী আমার, আপনার চার খলিফা কোথায়? বলে জাহান্নামের দরজায়। বলে এই জিজ্ঞেস করো কোন উম্মত জাহান্নামের মধ্যে গেছে কি নাকি? আমার নবী জাহান্নামের দরজার সামনে যায় চার খলিফারে বলবে, বলো আমার উম্মত, একজন উম্মত কি জাহান্নামের মধ্যে গেছে রে? ওই সাহাবা একরাম বলবে, খলিফাগণ বলবে, না না না, একজন উম্মত জাহান্নামে যায় নাই। আমার নবী আমার আল্লাহর কাছে ডাক দেয়া বলবে, আয় আল্লাহ, জাহান্নামে যদি না যায় তাইলে আমার উম্মত কোথায়? আমার আল্লাহ বলবে, নবী আমার, আপনি নিজে জাহান্নামের মধ্যে প্রবেশ করবেন, নিজে দেখে আসেন আপনার উম্মত জাহান্নামের মধ্যে আছে কিনা। আমার নবী যখন জাহান্নামের মধ্যে ঢুকবেন, দেখবেন আমার নবী জাহান্নামে ঢুকার পরে দেখবেন অনেক উম্মত জাহান্নামের শাস্তি ভোগ শেষ হয়ে গেছে। আমার নবী উম্মত গুলোকে দেখে দেখে আমার আল্লাহরে ডেকে ডেকে বলবে, আয় আল্লাহ, এই তো দেখি আমার উম্মত, বলে এই জাহান্নামের মধ্যে কেন আসছে? বলে, ও নবী আমার, আপনি খুঁজে খুঁজে আপনার উম্মত গুলোকে জান্নাতে নিয়ে যান। সব নিয়ে যাবে, আবার গুনতে থাকবে, 50,000 বছর গণনা করবে, না 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 না, এই কয়জন আমার উম্মত হতে পারে না, আরো উম্মত আছে। আবার দ্বিতীয়বার আসবে, এইভাবে তৃতীয়বার আসবে, চতুর্থবার আসবে না। বলে সবগুলোকে পাঠায়া দিবে। আমার নবী জাহান্নামের মধ্যে থেকে সব বেছে বেছে পাঠায়া দিবে। আমার আল্লাহ বলবে, নবী আমার, আরো কিছু গুনাহগার উম্মত আপনারকে লজ্জার ভয়ে লজ্জায় আড়ালে আড়ালে লুকায় আছে। আমার আল্লাহ এবার নিজে নিজে ওই আমার নবীর উম্মত গুলোকে দেখায় দিবে, দেখো ওই পাথরের আড়ালে আপনার এক উম্মত আছে, ওই গাছের আড়ালে এক উম্মত আছে। এইভাবে খুঁজে 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 সব উম্মত গুলো আমার নবী জান্নাতে নিয়ে আসবে। সব যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, এরপরে অন্য নবী রাসূলগণ জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এরে গুনাহগার উম্মত, একটু খেয়াল করো, আয় আল্লাহ, দুনিয়ার জমিনে কম গুনাহ তো করলাম না, ওলামা একরামকে এর কম বিরোধিতা করলাম না, ইসলামের কম বিরোধিতা করলাম না, নামাজ তো কম সারি নাই, রোজা তো কম সারি নাই। আয় আল্লাহ, গুনাহ করতে করতে জীবনটা গুনাহে পরিণত হয়ে গেছে। গুনাহের কারণে আজকে চোখ দুইটা নাপাক, গুনাহের কারণে হাতগুলো নাপাক, গুনাহের কারণে পা দুইটা নাপাক, গুনাহের কারণে জবানটা নাপাক, গুনাহের কারণে কানগুলো নাপাক, গুনাহের কারণে অন্তরটা নাপাক। আয় আল্লাহ, এই গুনাহ নিয়া ওই অন্ধকার কবরে যাইতে চাই না। আয় আল্লাহ, ওই অন্ধকার কবরের আযাব এমন আযাব হবে সহ্য করা যাবে না। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। বলে ঈমান নিয়ে যদি ওই অন্ধকার কবরে যাইতে পারো, কবর হবে জান্নাতের টুকরা বাগান। আর গুনাহ নিয়ে যদি অন্ধকার কবরে যাও, ওই কবর হবে জাহান্নামের গর্ত। এরে বান্দা, ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। এরে গোলাম, আজকে তওবা করো, ওয়াদা করো, আল্লাহ আল্লাহ, ওই জাহান্নামের আযাব তো সহ্য করতে পারবো না রে আল্লাহ। আয় আল্লাহ, তওবা করতেছি আল্লাহ,
জীবনে আর কোনোদিন গুনার কাজ করবো না, নেকের কাজ ছাড়বো না। আয় আল্লাহ, জীবনে আর কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, নবীর সুন্নতের জবাই করব না, পিতা মাতার খেদমত করব, বেয়াদবি করব না, হক্কানি ওলামা একরাম পীর মাশায়েখের সঙ্গে বেয়াদবি করব না। আয় আল্লাহ, কোরআনটাকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে শিখব, কোরআনওয়ালা সন্তানের বাবা হব, মা হব। আয় আল্লাহ, আয় আল্লাহ, জীবনে বেপরদায় বেগানা নারী আর পুরুষের সামনে কখনো যাব না। আয় আল্লাহ, আয় আল্লাহ, স্বামীর বিরোধিতা করব না, স্বামীর খেদমত করব, স্বামীর কথা মতো চলবো। আয় আল্লাহ, হে যুবক, হে বৃদ্ধ বাবাজি, পদ্মা আলের মা, তওবা করো, জীবনে আর কোনোদিন দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। আয় আল্লাহ, হে যুবক, হে বৃদ্ধ বাবাজি, পদ্মা আলের মা, তওবার নিয়ত যদি খাঁটি হয়, দিলের মধ্যে যদি মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটা হাত আমার আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা তওবা করতেছি, জীবনে নামাজ ছাড়বো না, নবীর সুন্নতের জবাই করব না, পিতামাতার খেদমত করব, বেয়াদবি করব না, হক্কানি ওলামা একরাম পীর মাশায়েখের সঙ্গে বেয়াদবি করব না, কোরআনটাকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে শিখব, কোরআনওয়ালা সন্তানের বাবা হব, মা হব। আয় আল্লাহ, দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। আয় আল্লাহ, আপনি আমাদের সকলের তওবাকে কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, বলেন আমিন। দোয়া চাই, দোয়া করি, বিশেষ করে আমার সাহেবজাদা, ওঠেন ওঠেন ওঠেন, এটা আমার সাহেবজাদা, আমার 3 ছেলে মেয়ে, বড়টা মেয়ে, এটা মেজো, এরপরে আরেকটা ছেলে আছে। আলহামদুলিল্লাহ, আমার সাহেবজাদা অনেক শখ আব্বুর সাথে সফর করবে। দোয়া চাইতেছি বিশেষ করে আমার সাহেবজাদাদের জন্য, যেন আল্লাহ তাআলা গোটা দুনিয়া ব্যাপী দ্বীনের দায়ী হিসেবে কবুল করেন, হক্কানি রব্বানি আলেম বানায়া দেন, যুগ শ্রেষ্ঠ আলেম বানায়া দেন। আমি তো এলেম শিখতে পারি নাই, আমি একেবারেই নাদান না খান্দা, আমি গোলাম। আল্লাহ তাআলা যেন আমার সন্তানদেরকে দ্বীনের জন্য কবুল করেন। আপনাদের কাছে দোয়া চাইতেছি বিশেষ করে, আল্লাহ তাআলা যেন জেহেন শক্তি বৃদ্ধি করে দেন, মেধা বিকাশ ঘটিয়ে দেন। আল্লাহ তাআলা যেন আমার সাহেবজাদাকে দ্বীনের খাঁটি একজন দায়ী হিসেবে কবুল করেন, এ যুগের ইমামে আজমের মতো কবুল করে নেন। আমি দোয়া চাইতেছি আমার মায়ের জন্য বিশেষ করে। আমার বাবা নাই, 15 সালে ইন্তেকাল করেছেন, আমার মা আছেন। আমার মায়ের কাছে প্রায় সময় এখন যাই, যদিও আপনারা ভিডিও দেখেন না, ভিডিও আমার মায়ের পক্ষ থেকে দেওয়া নিষেধ। আমার মা বলেছে, বাবা তুমি আসবা, বাধা নাই, কিন্তু প্রথমবার তুমি এসে যেভাবে ভিডিওগুলো ছড়িয়েছিলে, এই জন্য আমি তোমাকে বারবার আসতে নিষেধ করেছিলাম যে তুমি আর আসবে না। তা আমি এ মাসেও গিয়েছি, আবারও যাচ্ছি, আগামীকালকে আবারও যাবো ইনশাআল্লাহ, নিয়ত আছে। তো এই জন্য বিশেষ করে আমার মায়ের জন্য দোয়া চাইতেছি, আল্লাহ তাআলা মৃত্যুর আগে হলেও যেন আমার মাকে হাদায়াতের মালা পরায়া দেয়। পরে হাজিরিন, আমি কেন মুসলমান হয়েছি তার একটা মন্ত্র ব্যাখ্যা করে আমি চলে যাচ্ছি ইনশাআল্লাহ, ঠিক আছে না? উত্তরায়ণ বেদের মধ্যে একখানা মন্ত্র আছে, যেটার ব্যাখ্যা ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় করেছেন। কলকি অবতারের 33 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি বলেছেন, কারণ এতটুকু না বলে গেলে আবার আপনাদের মনের মধ্যে একটা আফসোস থেকে যাবে, এজন্য বলছি। উত্তরায়ণ বেদের মধ্যে যে শ্লোকটা আছে, শ্লোকটা এইভাবে আছে, লা ইলাহা হর্তি পাপম ইল্লু ইলাহা পরম পাদম, জন্ম বৈকুণ্ঠ পৈনুতিত জপি নাম মুহাম্মদ। ডক্টর বেদপ্রকাশ এই শ্লোকের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, দুনিয়ার হিন্দু মানুষ শোনো, যদি তুমি নিজেকে হিন্দু পরিচয় দিতে চাও, এই শ্লোকের 2টা অংশ আছে, এই 2টা অংশকে মনে প্রাণে মেনে নাও। 1 নম্বর, লা ইলাহা হর্তি পাপম ইল্লু ইলাহা পরম পাদম, যদি তুমি পাপ থেকে মুক্তি পেতে চাও, পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও, 12 মাসে 13 খোদা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান ত্যাগ করো, লা ইলাহা ইল্লু ইলাহা নামক কালেমা পড়ে মুসলমান ধর্ম গ্রহণ করো। এটা শ্লোকের প্রথম অংশ। দ্বিতীয় অংশ হলো, জন্ম বৈকুণ্ঠ পৈনুতিত জপি নাম মুহাম্মদ। ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় বলতেছেন, যদি তুমি বৈকুণ্ঠ নামক স্বর্গে যেতে চাও, যেই স্বর্গে গেলে ক্ষুধার যন্ত্রণা থাকবে না, পানির পিপাসা লাগবে না, গাছের পাকা ফল ছুটায় খেতে কেউ নিষেধ করবে না, বয়স কোনোদিন বাড়বে না, কোনোদিন অসুস্থ হতে হবে না, কোনোদিন তুমি মারা যাবে না, কোনোদিন দুনিয়ায় আবার পুনরায় ফিরে আসতে হবে না, ওই স্বর্গে যদি তুমি যেতে চাও এমনি যাওয়া যাবে না। অপৈনুতিত জপি নাম মুহাম্মদ, মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানাও। এই 2টা কাজ যদি তুমি করো, তুমি হিন্দু। একটাকে অস্বীকার করলে তুমি হিন্দু হতে পারো না।
पर हाजिरिन এটা হলো মূল ইসলাম গ্রহণের মূল থিম। এছাড়াও আমি কালেমা পড়েছি স্বপ্নের ভিতরে জুমার দিনে ফজরের আজানের ঠিক ওই মুহূর্তে। আমি ফজরের সময় জুমার দিনে ফজরের সময় স্বপ্নের মাধ্যমে কালেমা পড়েছি। যিনি আমাকে কালেমা পড়িয়েছিলেন আমার শায়েখ ও মুর্শিদ সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি এই স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন। স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী এটা পেয়েছিলেন। উনি বলেছিলেন আমাকে যে বাবা, যেই ব্যক্তি তোমারে কালেমা পড়েছে, নাম রাখছে, ওযু শিখাইছে, নামাজ পড়াইছে, ওই ব্যক্তিটা স্বপ্ন যদি সত্য হয়, ধোঁকা যদি না থাকে, তাহলে ওই ব্যক্তিটা আর কেউ ছিলেন না, তিনি ছিলেন শেষ নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আমি স্বপ্নের মাধ্যমে আমি রাসূলের হাতে কালেমা পড়েছি। পরে হাজিরিন, যদি আবারও কোনো সময় আসার সুযোগ হয় ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে আমি আমার জীবনী পড়ে শোনাবো, বলে শোনাবো ইনশাআল্লাহ। আজকে আমি দোয়া চেয়ে দোয়া নিয়ে দোয়া করে আপনাদের থেকে বিদায় হচ্ছি। আমি দোয়া চাই বিশেষ করে সফর হালতে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ কুদরতের হাতে হেফাজত করেন। আমি দোয়া চাইতেছি বিশেষ করে আমার মায়ের জন্য, আল্লাহ তাআলা মৃত্যুর আগে হলেও আমার মাকে হেদায়েত দান করেন। আমি দোয়া চাইতেছি আমার সন্তানদের জন্য, আল্লাহ তাআলা দ্বীনের দায়ী হিসেবে কবুল করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।